ইতিহাসে অনেক রাজা ছিলেন। কেউ যুদ্ধ জিতে অমর হয়েছেন, আবার কেউ মৃত্যুর ভয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। কিন্তু এমন একজন রাজা ছিলেন যিনি নিজের মৃত্যুর আগেই তৈরি করে রেখেছিলেন নিজের কবর, যেন মৃত্যু তাকে হারাতে না পারে। তার নাম চিন শি হুয়াং, চীনের প্রথম সম্রাট। খ্রিস্টপূর্ব ৩য় শতকে চীন তখন অসংখ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত। যুদ্ধ, রক্ত আর ক্ষমতার লড়াইয়ে প্রতিদিনই ডুবে থাকত দেশটা। কিন্তু এই তরুণ রাজা মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসে এক অভূতপূর্ব অভিযান শুরু করেন পুরো চীনকে একত্রিত করার। বছরের পর বছর যুদ্ধের পর অবশেষে তিনি সফল হন। এক পতাকা, এক ভাষা, এক মুদ্রা। চিন শি হুয়াং হয়ে ওঠেন চীনের সম্রাট। কিন্তু রাজত্বের গৌরবের আড়ালে তার মনে বাসা বাঁধে এক ভয়, অমরত্বের আকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন মৃত্যু মানে সবকিছু শেষ নয়, বরং এক অনন্ত যাত্রা। আর সেই যাত্রার জন্য তাকে তৈরি থাকতে হবে। তাই তিনি ঘোষণা দেন নিজের মৃত্যুর আগেই তৈরি হবে তার চিরনিদ্রার সাম্রাজ্য। এভাবে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সমাধি প্রকল্প, চিন শি হুয়াংয়ের সমাধি কমপ্লেক্স। ৭ লক্ষ শ্রমিক, দীর্ঘ ৩৮ বছর ধরে কাজ। ভূগর্ভে গড়ে উঠল এক বিশাল শহর, যেখানে ছিল প্রাসাদ, নদী, পর্বত, এমনকি তার সৈন্যবাহিনীও। সবই তৈরি মাটির মূর্তিতে। এই সৈন্যদের বলা হয় টেরাকোটা আর্মি। প্রতিটি মূর্তি আলাদা, কাউকে দেখলে মনে হয় যেন নিঃশ্বাস নিচ্ছে। ইতিহাস বলে এই সৈন্যদের তৈরি করা হয়েছিল তার আত্মাকে মৃত্যুর পরও পাহারা দেওয়ার জন্য। তবে এখানেই শেষ নয়। তার রসায়নবিদরা দিন-রাত চেষ্টা করতেন এক অমরত্বের ওষুধ তৈরিতে। কিন্তু তারা জানতেন না যে উপাদান তারা ব্যবহার করছেন সেটিই সবচেয়ে ভয়ঙ্কর বিষ, পারদ। তিনি নিয়মিত এই ওষুধ খেতেন আর ক্রমে নিজেই বিষে আক্রান্ত হতে থাকেন। খ্রিস্টপূর্ব ২১০ সালে এক দীর্ঘ সফরের মাঝেই তিনি হঠাৎ মারা যান। বলা হয় মৃত্যুর পর তার দেহ পচতে শুরু করলে অনুচরেরা গন্ধ ঢাকতে মাছ বোঝাই গাড়ি নিয়ে তার পাশে রাখে, যাতে কেউ বুঝতে না পারে রাজা মারা গেছেন। তার মৃত্যুর খবর গোপন রাখা হয় যেন রাজ্য ভেঙে না পড়ে। যখন অবশেষে তার দেহ রাজধানীতে ফেরত আনা হয়, তখন তাকে সমাহিত করা হয় সেই বিশাল কবরস্থানে, যেটি তিনি নিজেই বানিয়ে রেখেছিলেন বহু বছর আগে। আর সেই সমাধি ঘিরে তৈরি হয় এক ভয়ঙ্কর কিংবদন্তি। বলা হয় ভেতর আছে যান্ত্রিক ফাঁদ, ধারালো তীর, বিষাক্ত বায়ু এবং পারদের নদী, যা নাকি এখনও প্রবাহিত। বিজ্ঞানীরা মাটির নিচে পারদের ঘনমাত্রা মেপে দেখেছেন তা স্বাভাবিকের চেয়ে শতগুণ বেশি। কেউ বলে সমাধির ভেতরে এখনও এমন এক যন্ত্র সক্রিয় যা খুললেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই ২০০০ বছরেরও বেশি সময় ধরে কেউ সাহস করেনি সেই সমাধি খুলতে। আজও চিন শি হুয়াংয়ের সমাধি পাহারা দিচ্ছে তার টেরাকোটা সৈন্যরা, যেন কোনো মানুষ তার ঘুম ভাঙাতে না পারে। আর মানুষ ভাবে সে কি সত্যিই মৃত্যুকে হারাতে পেরেছিল, নাকি তার ভবিষ্যৎবাণী ঠিকই ছিল। মৃত্যু থেকে পালানো যায় না, তবে ইতিহাসে বেঁচে থাকা যায় চিরকাল। চিন শি হুয়াং হয়তো মরেছেন, কিন্তু তার ভয়, তার কবর, তার ভবিষ্যৎবাণী আজও পৃথিবীর বুকের নিচে ঘুমিয়ে আছে।